জায়গায় এসে হানাফি মত নিবে, এটা তার ইগোতে লাগছে, প্রেস্টিজ ইস্যু। জীবনের এক জায়গায় যারা এতদিন মুশরিক বইলে আসলো, আবু হানিফা সে হইলো হানাফিদের নবী, এই জাতীয় ট্রোল করে আসলো, এখন এসে হানাফি মত নিবে, এটা বেশি ভালো লাগলো না। এখন সে চিন্তা করলো কেমনে বিয়ে করা যায়, কেমনে করা যায়, মেয়ে তো আবার ম্যাচিউরড হয় নাই। এখন সে খুঁজা বাইর করলো, মেয়ের একদিন বলছে তোমার আব্বা নামাজ পড়ে তো 5 ওয়াক্ত? কয় না, 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, মাঝে মধ্যে পড়ে, জুমার দিন পড়ে, মাগরিব পড়ে, 5 ওয়াক্ত পড়ে না। বললো হাদিসে আছে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ইচ্ছাকৃত নামাজ ছাড়ে সে কাফের হয়ে গেল। তাহলে তোমার আব্বা তো তোমার অভিভাবক নেই, সে তো মুরতাদ, আর মুরতাদের শাস্তি সে তো ওয়াজিবুল কতল, তাহলে সে আবার কিসের অভিভাবক? তার অনুমতির তো কোনো ধর্তব্যই নাই। তাহলে তুমি এখন মনে করো যেহেতু তোমার দুনিয়ায় কোনো অভিভাবক নাই আর মুসলমানদের খলিফাও নাই, তাহলে মনে করবে আমি তোমার অভিভাবক। আর আল ওয়াহিদু ইয়াতাওয়াল্লা তারাফাইন ফি আকদিন নিকাহ, বিয়ের মধ্যে একজন দুই কুলের অভিভাবক হতে পারে। তো ঠিক আছে, এখন আমি তোমার পক্ষ থেকে অভিভাবক, আমি অনুমতি দিয়ে দিলাম, আর আমি পাত্র হিসাবে আবার প্রস্তাব দিলাম, তুমি কবুল বলো, বিয়ে হয়ে গেছে। তো যাই হোক, এই জাতীয় বিভিন্ন হিলা কৌশল আমাদের সমাজে চলে। ওই সুদ খাওয়ার ক্ষেত্রে অনেকে করে, ভাই আইনা মানে এমনি সুদ খাইব না, এমনি ঘুরাইয়া আইনা পেছন দিয়া সুদ খাবে, ভাবটা এমন সুদ থেকে বাইচে গেছি, অথচ 2টা গুনাহ হয়েছে, সুদ খাওয়ার গুনাহ, আল্লাহর সঙ্গে ধোঁকাবাজি করার গুনাহ। অনেকে আছে না 3 তালাক দিয়া হিল্লা করে, হিল্লা গ্রামে বলে না হিল্লা, তার মানে একটা নাবালেক ছেলে ধৈর্য আনে হেফখানা থেকে, মনে করেন যার বয়স এখন 9-10 বছর হয়েছে, বলে তোর সঙ্গে একটা কন্ট্যাক্ট করি, এই তোর কি লাগবো ক? আমার তো বেশি কিছু লাগবো না, 2000 টাকা হইলেই চলবো, আমার বহুদিন চালানো যাইবো, একটা মোবাইল কিনতে পারবো, সেই মোবাইল দিয়ে আমি গজল শুনতে পারবো। পরে বললো আচ্ছা ঠিক আছে, তোর 2000 না 4000 দেবো। বয়স্ক কারো লোকে দেওয়া যাইব না, সর্বনাশ হয়ে যাবে, তুই সবচাইতে পারফেক্ট। আচ্ছা কি করতে হইব? বউরে তো 3 তালাক দিছে, এখন হিল্লা করে হালাল বানাইতে হইব। কেমনে? এই যে মনে কর তোর লগে বিয়ে দিব, 1 রাত তোর লগে থাকবে, তোরে আদর করে রাখবো, সমস্যা নাই, তুই বাচ্চা মানুষ, তোর মনে করবি তোর আম্মা যেমন তোরে আদর করতো, এভাবে তোরে আদর করে করে রাখবে। সকালবেলা তুই আরে 3 তালাক দিয়ে দিবি, দেওয়ার পর আবার আমার দরজা খুলে দেব, তোর টাকা যা লাগে তুই নিয়ে নিবি। বাচ্চা মানুষ এত প্যাচগোজ বোঝে না, রাতের মধ্যে হিল্লা হয়েছে। এখন বাচ্চা মানুষ যেহেতু কামও করতে পারে না, এখন ইদ্যতেরও আর চিন্তা নাই, কারণ ইদ্যত তো লাগে হইলো যাই তার গর্বে কিছু ঢুকছে কিনা ক্লিয়ার হওয়ার লাইগা, ওই পিচ্ছি তো নিজেও ঢোকার সাধ্য নাই, তো সুতরাং এটা তো হবে না। এখন পরের দিন আবার বিয়ে কইরা সংসার শুরু করে দেয়। এই জাতীয় হিল্লা হয় না সমাজে? আরে হয় কি না? হাদিসে আছে লানাল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, যেই শয়তানে এমনি হিল্লা করাইলো আর যার লাইগা এটা করলো, উভয়ের উপর আল্লাহর লানত। তো সব সময় বেশি চালাকি করলে লাভ হয় না। ইবলিস আল্লাহর সামনে চালাকি করছিল না, ডাইরেক্ট তো এটা বলতে পারে না আল্লাহ সেজদা করুম না, যুক্তি ছুড়ে দিচ্ছে। এই যুগে যেমন আলেম ওলামা ইসলামী অর্থনীতি, ইসলামী রাজনীতি নিয়ে কথা বললে ডাইরেক্ট তো বলতে পারে না কোরআন মানি না, হাদিস মানি না, তাহলে ধর্ম ব্যবসা আর চলবে না, বিভিন্ন ইস্যুতে ভোট কালেকশন করার তরিকাও বন্ধ হয়ে যাবে, মানুষরে আর ধোকা দেওয়া যাইব না। এখন ডাইরেক্ট তো বলতে পারে না মানি না, তারা বলে হুজুররা ভুল ব্যাখ্যা দিচ্ছে, আমরা সঠিক ব্যাখ্যা। সঠিক ব্যাখ্যা কি? এটা হলো বিজ্ঞানের যুগ, সব জিনিস ডেভেলপ হয়, ইসলাম ডেভেলপ হয় নাই। ইসলাম ডেভেলপ হওয়ার দাবি হলো এই যুগে ইসলাম এমনি না চললে এমনি চলবো, বলে না? আমরা কি ইসলাম কম বুঝি না? কে ফতোয়া দিবা না, এই মোল্লারা খালি ফতোয়া দেয়, ফতোয়া দিবা না। আমরা যেটা বলছি এটা ইসলামের আলোকেই বলছি। আমি সিয়াসিত্তা পড়েছি, বুখারী পড়েছি, মুসলিম পড়েছি, আবু দাউদ পড়েছি, তিরমিজি, এমনকি বলতে বলতে মাঝে মধ্যে মিশকাত শরীফের নামও আইসা পড়ে যে সিয়াসিত্তা পড়েছি। সিয়াসিত্তার মধ্যে তো সবই আছে। এখন এরা লোকে ফতোয়া দিলে কেমনে ফেলবেন? আপনি চিন্তা করবেন সিয়াসিত্তা আমিও পড়ছি, হ্যাঁও পড়ছে, এখন কথা কইলে তো চিন্তা কইরে কোন লাগবো, কি আর বানায় কইব? তো যাই হোক, বলছিলাম যে যত বাধাই আসুক, নবীদের তরিকা, নবীরা দাওয়াত বন্ধ করেন না। হুমকি দিলেও না, ধমকি দিলেও না, লোভ দিলেও না। নবীরা কত সুন্দর সুন্দর লোভ দেওয়া হয়েছে মক্কায়। মোহাম্মদ কি লাগবে বলো? নারী লাগবে? কত সুন্দরী নারী চাও, সবচেয়ে সুন্দরী নারী এনে দেব। মাল সম্পদ লাগবে? কত মাল লাগবে, সম্পদের পাহাড় বানায় দিব। নেতৃত্ব চাও? বলে ফেলো, লজ্জা করার কিছু নাই। তুমি নেতৃত্ব চাইলে তোমার নেতা মেনে নিতে আমাদের কোনো আপত্তি নাই। যেহেতু মক্কা ছিল অনেকটা গণতান্ত্রিক দেশের মতো, আধুনিক গণতন্ত্র তো আর আসে নাই সেই জামানা হিসাবে, পার্লামেন্টারি সিস্টেম ছিল, অর্থাৎ দারুন নদওয়া ছিল পার্লামেন্ট, সেখানে অনেকজন সদস্য ছিল। একজন চাইলে রায় দিতে পারতো না, পারলে আবু জাহাল বহু আগে রাসূলকে হত্যা করার চেষ্টা করত, কিন্তু ওদের রায় কমিটির মাধ্যমে আসতে হতো। অধিকাংশের ভোট নিয়ে তারপর হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, এর ভিত্তিতে
মধ্যে ফয়সালা দিতে হতো। এ কারণে একমাত্র আবু জাহালের কথাই আইন না, আবু লাহাবের কথাই আইন না, সেখানে রাজতন্ত্র না যে রাজার কথাই সেখানে আইন, সেখানে চূড়ান্ত সার্বভৌমত্ব ছিল দারুন নাদওয়ায়। তো রাসূলকে একমাত্র নেতা মেনে নিতে রাজি হয়েছে এমন না, বরং রাসূলকে বলেছে তোমার দারুন নাদওয়ার পার্লামেন্টের একজন মেম্বার মানব। কিন্তু রাসূল কোন অফার গ্রহণ করেছেন? রাসূল বলেছে আর রাখ তোর দুনিয়ার কথা, আমার ডান হাতে যদি আকাশের সূর্য আর বাম হাতে চাঁদ এনে দাও, তারপরও তো আমি দিন ছাড়বো না যতদিন না আল্লাহ দিনকে বিজয়ী করেন অথবা আমি শহীদ হয়ে যাব। যেটাকে এই যুগের ভাষায় বলে হয়তো শরিয়াত নয়তো শাহাদাত, হয়তো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, না হলে আমার মতো মানুষ বেঁচে থাকার কোনো দরকার নাই। আমার জীবনের চাইতে দিন বহুত দামি। দিন যদি দুনিয়ায় জিন্দা না থাকে, আমার জিন্দা থাকার অর্থ কি? তা নবী এই চ্যালেঞ্জে দিয়েছিলেন। না টাকার কাছে বিক্রি হয়েছেন যেমন এই যুগে অনেকে হয়, না লোভের কাছে কাত হয়েছেন, না ভয়ের সামনে আপোষ করেছেন। শাস্তি তো কম যায় নাই তার উপর দিয়া, 3-3 বছর জেল তো তারও খাটানো হয়েছে, হয় নাই? এই যুগের জেলের মতো না, লোকায় লোকায় মোবাইলও ব্যবহার করা যায়। আজকে প্রথম আলোর রিপোর্ট দেখলাম আর কি। আমরা বললে তো অনেকে আবার বিশ্বাস করবো না, আমাদের কথা বাদ। আজকের প্রথম আলো কিনা পড়ে নিয়েন, অনলাইনে দেখে নিয়েন, টাকা দিলে সব পাওয়া যায় এই শিরোনামে সিলেট কেন্দ্রীয় কারাগার নিয়ে একটা রিপোর্ট এসেছে। সেখানে কি কি পাওয়া যায় বিস্তারিত লিস্ট আছে, দেখে নিয়েন, আমি আর বলবো না। বললে আবার এই যে ইউটিউবাররা আগের পরের কথা বাদ দিয়া, প্রথম আলোর হাওয়ালা দিচ্ছে এটা বাদ দিয়া চালাবে। আলী হাসান ওসামা যা বললেন সিলেট কেন্দ্রীয় কারাগারের ব্যাপারে, তাই কারণে আমি নিজের হাওয়ালা নিজের কাঁধে তুলে নেওয়ার দরকার নেই, নিজেরা পয়রা নিয়ে। তো বলছিলাম, তো নবীরা এখন দাওয়াত দেন, কোন তরিকায় দাওয়াত দেন এটা হলো আমাদের মূল পয়েন্ট। দাওয়াত থামান না এটা বুঝলাম, কিন্তু কোন তরিকায় দাওয়াত দেন এটা মূল পয়েন্ট। যেই আয়াত আমি পাঠ করেছি এর আলোকে 3টা তরিকা বের হয়ে আস। কয়টা? দাওয়াত দেওয়ার ইচ্ছা আছে না সবার? সবাইকে দায়ী হতে হবে, আলেম হলেও দায়ী হতে হবে, সাধারণ লোক হলেও দায়ী হতে হবে। আরে ভাই, আবার আপনার পূর্বপুরুষরা দাওয়াত না দিলে নবীর 1400 বছর পর দুনিয়ায় সেই ইসলাম কি জিনিস সেই নামটাই জানতে পারতাম না। পূর্ববর্তীরা দাওয়াত দিয়েছেন বলে আজকে আমরা নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে পারছি। আমরাও যদি দাওয়াত দিতে থাকি ইনশাআল্লাহ পরবর্তী প্রজন্ম ইসলাম নিয়ে দাঁড়িয়ে যাবে। আর আমরা যদি হিকমতের নামে বা যে কোনো নামে মুখরে বন্ধ রাখি, পরবর্তী প্রজন্ম সঠিক ইসলাম চিনতেই পারবে না। একটা জিনিস না বলতে না বলতে না বলতে না বলতে এমন হয় পরে বাতিল রে মনে করে হক, হক রে মনে করে বাতিল। এই যুগে বহু ইসলামের বিধান এমন আছে, সেটা বললে আপনাকে বলবে বিচ্ছিন্নতা, আর বাতিলটারে বলা হয় মূল ধারা। আপনি বাতিলের বিরুদ্ধে কোরআন সুন্নাহ দিয়ে দলিল দিবেন, আপনারে বানায় দিবে আকাবির বিরোধী। দেয় না? আরে দেয় না? অথচ হক কিভাবে আবার আকাবির বিরোধিতা হয় তার মানি এখানে তলে তলে তার মাকসাদ ভিন্ন। যেমন ফেরাউনের কৌশল ছিল, বলবেন কেমনে? নবী মুসা তারে দাওয়াত দিল তাওহিদ মাইনানে, রিসালাত মাইনানে, আখিরাত মাইনানে। ফেরাউন এমন এক প্রশ্ন করলো যে এই প্রশ্ন এই যুগেও জীবনে বহুজন শুনছেন। ক্বালা ফামা বালুল কুরুনিল উলা, আমাদের বাপদাদার, আমাদের পূর্বপুরুষদের, আমাদের বড়দের বিষয়টা কি বলো তো? এই যুগে বলে না, তুমি আমার ভুল ধরছো, অমুক করছে তমুক করছে, তার ব্যাপারে তোমার কি রায় বলো তো? বলে না? আরে বলে কি না? অথচ যাদের ন্যূনতম ইলম আছে তারা জানে লিকুল্লি জাওয়াদিন কাবুয়া, প্রতিটা ঘোড়াও মাঝে মধ্যে একটা আসার খায়, এটা স্বাভাবিক। বাইকার যারা আছে, বাইক চালায়, যত দক্ষ রাইডার হোক, মাঝে মধ্যে একটু স্কিড করে, মাঝে মধ্যে পড়ে যায়, এটা দোষের বিষয় না, এটা নর্মাল। নাকি অ্যাবনর্মাল না? নর্মাল। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সব মত নিয়ে কি হানাফি মাযহাব হয়েছে? ওই আহলে হাদিসরা যে প্রচারণা চালায় হানাফি মাযহাব মানে আবু হানিফার মাযহাব, এরা আবু হানিফারে নবী মানে, আরে বোকার দল। আবু হানিফার কয়টা মত নেওয়া হয়েছে হানাফি মাযহাব? ফতোয়ায়ে শামী পড়ে দেখ, ফতোয়ায়ে শামী সবগুলা মাসালা এক জায়গায় জমা কর, যেই কয় লাখ মাসালা হবে এর মধ্যে কয়টা নাসু আবি হানিফা, আবু হানিফার একদম স্পষ্ট বক্তব্য। বহু একটা অংশ পাওয়া যাবে যেটা আবু ইউসুফের মত, মুহাম্মাদের মত, জুফারের মত, হাসান বিন জিয়াদের মত, আব্দুল্লাহ বিন মুবারকের মত, সাহিবুল বাহরির রাইকের মত, অন্যান্য পরবর্তী ইমামদের মত, মুতাআখিরিনের মত, এরকম অধিকাংশ মতই পাওয়া যাবে কিনা? খুব কম পাবেন। আমার মনে হয় 40%ও পাবেন না। পুরো হানাফি মাযহাব জমা করলে 40%ও পাবেন না যেটা আবু হানিফার বক্তব্য। বাকিগুলো তার উসুল থেকে বের হয়েছে ঠিক, কিন্তু হুবহু বক্তব্য বিষয়টা খুবই কম।